আসসালামু আলাইকুম। আমাদের সবারই একটা প্রশ্ন থাকে, আসলে গরুকে আমরা কি কি খাওয়াবো। মূলত আমরা গরুকে আমরা সবাই জানি যে আমরা সুষম যে দানাদার খাদ্যটা আছে ওইটা আমরা সবাই খাওয়াই, কিন্তু শুধু দানাদার খাদ্য আসলে খাওয়াই তো গরুকে আসলে পেট ভরানো যাবে না গরুর। তো সেক্ষেত্রে আমাদের দানাদার খাদ্যের সাথে আর কোন খাদ্যগুলো খাওয়ানো উচিত। দেখা যাচ্ছে আমরা আমাদের গরুকে দানাদার খাদ্য অর্থাৎ খৈল ভুসিটা খাওয়াই হচ্ছে 2 বেলা, সকালে এবং বিকেলে। এবং তাছাড়া মূলত যেহেতু সবে বর্ষাকাল গেল, সো ঘাসের একটা ছিল, তো সেক্ষেত্রে আমরা মূলত যে খ্যারটা আছে মানে খড়টা খাওয়াইতাম। তো যেহেতু এখন মোটামুটি হালকা পাতলা ঘাস পাওয়া যাচ্ছে, সো এখন আস্তে আস্তে আমরা এই খড়ের পাশাপাশি আর কি ঘাস দেওয়ারও ট্রাই করতেছি। মানে দিনের অর্ধেক সময় আমরা খ্যার দিচ্ছি, অর্ধেক সময় আমরা ঘাস দিচ্ছি। তো আমি একটু আসলে দেখাই যে আমরা খ্যারের সঙ্গে আর কি কোন ঘাসটা ইউজ করতেছি। আমাদের এলাকাতে মোটামুটি এই ঘাসটাই বেশি চলে। এই ঘাসগুলোকে বলা হচ্ছে নিপিয়ার ঘাস। আসলে ঘাসগুলো আমরা একটু কেটে দিচ্ছি, কারণটা হচ্ছে এতে করে গরুর ঘাসগুলো খাওয়াটা একটু সুবিধা হয়। কারণ এই যখন পাতাগুলো খেয়ে ফেলে শুধু ওই ডাঁটিগুলো পড়ে থাকে, তো ওইগুলো ওরা খেতে পারে না। কিন্তু যদি একটু ছোট করে কেটে দেওয়া যায় তো ওরা মোটামুটি ভালোভাবেই ঘাসগুলো খেয়ে নিতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি এই নিপিয়ার ঘাসটা আমরা খাওয়াচ্ছি। সো কিছুদিন পরে যখন আসলে সব জায়গায় ঘাস পর্যাপ্ত পাওয়া যাবে তখন আমরা এই তাদের খাওয়াবো আর কি। মোটামুটি দানাদার খাদ্যের পাশাপাশি এখন আমরা শুধু খ্যার আর এই ঘাস খাওয়াচ্ছি। আর পরবর্তীতে যখন ঘাস সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা শুধু ঘাসটাই খাওয়াবো, আমরা খ্যারটা খাওয়াবো না। কারণ হচ্ছে খ্যারটা বলা চলে ব্যাকআপ হিসেবে আমরা ইউজ করি। যারা খামারি আছে তারা জানে খ্যারের প্রাইসটা একটু বেশি এখন। সো আমরা খ্যারটাকে ব্যাকআপ হিসেবে রাখবো এবং ঘাসটা সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেলে আমরা এই ঘাসটাকেই আর কি ইউজ করবো আর কি সবসময় গরুকে খাওয়ানোর জন্য। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আসলে কোন সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন সেটা একটু জানাবেন। আমি পরবর্তী আসলে দেখাবো যে আমরা কোন ধরনের দানাদার খাদ্য গরুকে খাওয়াই এবং কোন টাইমে খাওয়াই এবং কতটুকু খাওয়াই, কোন গরুটাকে কোন সাইজের গরুকে কতটুকু দানাদার খাদ্য খাওয়াই, এটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসছে। সো ততক্ষণ অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।